তীব্র গরমে পুড়ছে দেশ, আর সেই সঙ্গে অন্ধকারে ডুবে যাচ্ছে জনজীবন। দিনের পর দিন 10 ঘণ্টারও বেশি সময় লোডশেডিং যেন এক অদৃশ্য সংকটে ঠেলে দিচ্ছে পুরো বাংলাদেশকে। বিদ্যুতের এই হাহাকার কি শুধুই সামরিক দুর্ভোগ, নাকি বড় কোনো জ্বালানির সংকটের আগাম বার্তা? তীব্র তাপদাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে দিনে ও রাতে মিলিয়ে 7 থেকে 10 ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকার ঘটনা এখন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। রাজধানীর তুলনায় মফস্বল এবং গ্রাম অঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। প্রকৃতির রুদ্ধরোষ আর বিদ্যুতের লুকোচুরি, এই দুইয়ের চাপে পিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দীর্ঘ লোডশেডিংয়ের কারণে একদিকে যেমন স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের ক্ষোভ। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সবাই পড়েছেন চরম দুর্ভোগে। শুধু দৈনন্দিন জীবন নয়, এই সংকট দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, কোথাও কোথাও দিনে ও রাতে মিলিয়ে 10 ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে 30 থেকে 46% পর্যন্ত ঘাটতি রয়েছে। বিশেষ করে লালমনিরহাট, চট্টগ্রাম ও মেহেরপুরের গ্রাম অঞ্চলে এই সংকট সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের পাশাপাশি কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমে গেছে। এসব কেন্দ্র দ্রুত মেরামত করে পূর্ণ ক্ষমতায় উৎপাদন করার চেষ্টা চলছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশের লোডশেডিংয়ের পরিমাণ 1800 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। এপ্রিলের শুরু থেকে দিনে ও রাতে গড়ে 12 থেকে 14 ঘণ্টা মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে চাহিদার চেয়ে বেশি হওয়ায় ঘাটতি থেকেই যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদন ছিল 14,080 মেগাওয়াট, যেখানে চাহিদা ছিল 14,800 মেগাওয়াট। ফলে এই সময় লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় 688 মেগাওয়াট। পরের দিন বুধবার বিকেল 3টায় চাহিদা ছিল 14,600 মেগাওয়াট, কিন্তু উৎপাদন ছিল মাত্র 12,670 মেগাওয়াট। ফলে লোডশেডিং বেড়ে দাঁড়ায় 1,843 মেগাওয়াটে, যা চলতি মাসের সর্বোচ্চ ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কয়লা এবং তেলের সরবরাহ ব্যবস্থায় সাপ্লাই চেইন সংকট তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ চলায় উৎপাদন কমে গেছে। এসব কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কলকারখানার উৎপাদন কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় দোকানপাট আগেভাগে বন্ধ করে দিতে হচ্ছে, ফলে ব্যবসায়ীরা পড়ছেন বড় ধরনের লোকসানে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। শিল্প উৎপাদন কমে গেলে রপ্তানি আয় হ্রাস পেতে পারে এবং সামগ্রিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। ফলে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিদ্যুৎ সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। যদিও সরকার বন্ধ থাকা বিদ্যুৎ ইউনিটগুলো দ্রুত চালু করার চেষ্টা করছে, তবু জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন হতে পারে। সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে বিদ্যুতের এই দীর্ঘ লোডশেডিং শুধু সামরিক ভোগান্তি নয়, বরং একটি বড় জ্বালানি সংকটের ইঙ্গিত দিচ্ছে, যা দেশের অর্থনীতি এবং জনজীবনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।